कॉमा लगा बात को आगे मत बढ़ाओ तुम। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক ড্রামা লাভ স্টোরি ফিল্ম দো দিওয়ানি শহর মে। রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই লাভ রোমান্টিক সিনেমার মধ্যে। In this movie starring with সিদ্ধান্ত চতুর্বেদী রোল প্লেড বাই শশাঙ্ক অ্যান্ড মৃণাল ঠাকুর রোল প্লেড বাই রশনি, তার সাথে ম্যানি আদার অ্যাক্টর রয়েছে এই সিনেমার মধ্যে। বাট এই সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে টোটালি ডিফারেন্ট লাভ স্টোরি দেখতে পাওয়া গেছে। এইখানে পারফেক্ট ফ্যামিলি অ্যাঙ্গেল, পিওর লাভ স্টোরি, পার্সোনাল বিহেভিয়ার, টোটালি ফ্রেন্ডলি, একদমই আলাদা একটা টেক রাখে। বলিউডে তো এরকম অনেক লাভ স্টোরি দেখেছেন, আবার ভুলেও গেছেন। তার সাথে থোড়া বহুত অ্যাকশন ইমোশনও দেখেছেন। এই সিনেমার লাভ স্টোরি আপনার পার্সোনাল ইমোশনের সাথে সেম হয়ে যেতেও পারে। মূলত কাহিনী হলো এইখানে একটি মেয়ে আর একটি ছেলের একই শহরে থাকে। হঠাৎ একদিন মেয়ের ফ্যামিলিতে ছেলে চলে আসে আর তখনই তাদের দুজনের সাথে দেখা হয়ে যায়। বাট তাদের শাদী ভেঙে যায় কিউকি আচ্ছা খাসা স্যালারি হওয়ার পরও। লেকিন বাই ওয়ান মোর রিজন রয়েছে। এইখানে ছেলে ইয়ানি শশাঙ্কের একটি পার্সোনাল প্রবলেম রয়েছে। তিনি কে বলে। আর এই সমস্যার কারণে তার পার্সোনাল লাইফে ইভেন জব লাইফে যে ধরনের সমস্যা ফেস করতে হয় তাই এই সিনেমার মধ্যে দেখতে পাওয়া গেছে। মাত্র সোয়া ২ ঘন্টার এই সিনেমার ফার্স্ট পার্ট একটু লেন্থি ফিল মনে হয়েছে কিউকি সেইখানে ড্রামাটিক ফ্যামিলি অ্যাঙ্গেলও দেখানো হয়েছে। আর যখনই এর সেকেন্ড হাফ শুরু হয় তাদের লাভ রোমান্টিক অ্যাঙ্গেলের কারণে আরো বেশি ইন্টারেস্টিং মনে হয় কিউকি পেয়ার লাভ রোমান্টিক এইসব জিনিস কিভাবে সাধারণ লাইফকে ম্যাজিক্যাল লাইফে কনভার্ট করে দেয় তাই ফিল করতে পারবেন। আর তাদের দুইজনের কেমিস্ট্রি একদম পারফেক্ট মনে হয়েছে। বিশেষ করে মৃণাল ঠাকুরের অ্যাক্টিং, পার্সোনালিটি, বিউটি, কিউটি ফেস, দিল পিঘল গয়া। তার চশমার পিছনে এরকম বিউটি লুকিয়ে রয়েছে আনবিলিভেবল। আর তার অপোজিটে সিদ্ধান্ত চতুর্বেদীর অ্যাক্টিং, পার্সোনালিটি, তারও কিউটি ফেস ঠিকঠাকই লেগেছে। তার রোল তিনি যেভাবে প্লে করেছে, তার পার্সোনাল প্রবলেম সত্যি তা দেখার মতো। সিনেমার স্টোরি লাইনে তো মারকাঠি নেই, বাট মেকার্স ঠিকই এমন লাভ রোমান্টিক স্টোরি প্রেজেন্ট করেছে যার মাধ্যমে একে অপরের উপর বিশ্বাস, ট্রাস্ট, ভরসা, নো কম্প্রোমাইজ, নিজেকে বদলানোর প্রয়োজন নেই, যেমনই আছে তেমনই পারফেক্ট, একদম ফুল ম্যাচুরিটি দেখানো হয়েছে। সিনেমার মধ্যে ২-৩টা গান রয়েছে আর ক্লাইম্যাক্সে ঠিকঠাকই লেগেছে, আর একটু বেটার হলে আরো ভালো হতো। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।